রাত গভীরে নলডাঙ্গায় ঘুরে বেড়াচ্ছে চোর, আতঙ্কিত এলাকাবাসী। সিসি ক্যামেরার সেই ছবি ভাইরাল হতে পুলিশের জালে 3 চোর। রাতের অন্ধকারে চুরির উদ্দেশ্যে নলডাঙ্গা এলাকায় ঢুকে ঘোরাঘুরি করছিল কয়েকজন। রেকি করে চুরি করাই ছিল তাদের উদ্দেশ্য, এমনটাই অভিযোগ নলডাঙ্গা এলাকাবাসীর। এর আগেও চুরি ডাকাতির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় সিসিটিভি ক্যামেরায় ছবি ধরা পড়ায়। আর ভিডিও ভাইরাল হতেই দ্রুত পদক্ষেপ নেয় চন্দননগর পুলিশের চুঁচুড়া থানা। গ্রেপ্তার করা হয় 3 জনকে। অভিযুক্তরা সকলেই চুঁচুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও ওই যুবকদের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙ্গা এলাকায় দুদিন আগে রাতের বেলায় এলাকার একাধিক বাড়িতে ঢোকার চেষ্টা করতে দেখা যায় চোরের দলকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তাদের গতিবিধি। কখনো তারা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, কখনো বা উঁকি দিচ্ছে জানলার ভেতর। এরপরই এলাকারই এক যুবক সেই সিসিটিভি ফুটেজ সমাজ মাধ্যমে শেয়ার করেন। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয় এবং সেখান থেকেই চন্দননগর থানার পুলিশ উদ্যোগী হয়ে তদন্ত শুরু করে। ভিডিও দেখে শনাক্ত করা হয় অভিযুক্তদের এবং অবশেষে ধরা পড়ে তারা। নলডাঙ্গা এলাকাবাসীরা এই ঘটনার পর পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। তবে তাদের অভিযোগ, এর আগেও এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে, কিন্তু সেসব ক্ষেত্রে পুলিশের সক্রিয়তা দেখা যায়নি। যদিও এবার পুলিশের সক্রিয় ভূমিকায় কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। তবে তারা চান ভবিষ্যতেও পুলিশ যেন এই ধরনের ঘটনায় তৎপর থাকে। এলাকাবাসীদের বক্তব্য, সিসিটিভি থাকলেও দুষ্কৃতীদের মধ্যে কোনো ভয় নেই। প্রশাসনের নিয়মিত নজরদারি এবং টহলের মাধ্যমে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব বলেই তারা মনে করেন। তারা জানান, আগামী দিনে এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে এ বিষয়ে লিখিতভাবে আবেদন জানানো হবে, যাতে এলাকায় নিরাপত্তা বজায় থাকে। ওনারা চোর অবশ্যই। এই 5 মাস আগে আমার বাড়িতে চুরি হয়ে গেছে, এরকম ফোন 10,000 টাকা চুরি হয়ে গেছে। আমরা অভিযোগ করেছিলেন থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে, ডায়েরি করা হয়েছে। ঘরে ঢুকে চুরি করেছে? ঘরে ঢুকে চুরি করেছে। কখন হয়েছিল? কখন হয়েছে জানি না, আমি ভোরবেলা উঠে রান্না করতে উঠে দেখি ব্যাগ বাইরে, অফিসের ব্যাগ বাইরে, আলমারি খোলা, 2টো আলমারি খোলা। ভেঙে ঢুকেছিল কিছু? না, ছাদের দরজা খোলা ছিল, সেই ছাদের দিক দিয়ে ঢুকেছে। এইভাবে দিনে দিনে যে দৌরাত্ম্য বাড়ছে, কি বলবেন সেই নিয়ে? প্রশাসন ঠিক নেই আমাদের, সেই জন্যই এরম হচ্ছে। যদি সতর্কবার্তা থাকতো তাহলে আর এরম হতো না। দেখা যাচ্ছে যে যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজ, তারপরেই তৎপর হয়েছে প্রশাসন, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সেই ব্যক্তিদের। তারা অবশ্যই চোর। চোর বলে এরকম 2বার করে আসছে পাড়ার মধ্যে, 2বার 3বার। পাশের বাড়িও এসছে, ঘুরে দিয়ে সিসিটিভিতে দেখা গেছে 2 জন বাড়িতে ঢুকেছে, ঘুরছে, পাড়ার মধ্যে ঘুরছে, দেখা গেছে। কতটা আতঙ্কে আছেন? আমরা খুবই আতঙ্ক। রাত্রির বেলায় হলেই চোর আসে, যদি সেই ভয়টাই লাগে বেশি আমাদের। মানে প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? মানে পুলিশ পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই যে আপনাদের এলাকায় হচ্ছে এরকম ঘটনা, সেই নিয়ে? সতর্কবার্তা আমাদের একটু সাহায্য করতে পারেন, যে যাতে নাই হয় পাড়ার মধ্যে, বাড়ির মধ্যে চুরি ঠুরি যেন না হয়। আপনারা সেরকম। প্রতিবেশীরা মিলে কি কোনো কিছু স্টেপ নেবেন, যে পাহারা কিংবা কোনো গ্রুপ করা, কি এরকম কোনো কিছু? হ্যাঁ, পাহারা যদি ব্যবস্থা করা হয় খুবই ভালো হয়। আগে ছিল এই ব্যবস্থা আমাদের। এখন এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ, হবে। এলাকাগতভাবে কি আপনারা কিছু জানেন? আমি বলবো, আমাদের বাড়িতে সিসিটিভি লাগানো আছে। একটা 58-তে 2 জন ব্যক্তি ঢুকেছে, ঢুকে উকি টুকি মারছে। ইদানিং আমার একটা বাড়ি, পরের বাড়ি 5 মাস আগে চুরি হয়েছে। একটা ফোন নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে। আমরা খুব আতঙ্কিত আছি। হ্যাঁ, কি বলবো, আমার বাড়ি চুরি হয়নি, কিন্তু আমার বাড়িতে ঢুকে উকি টুকি ছিল। হ্যাঁ, আমার বাড়ির সিসিটিভিতে ধরা পড়েছে। আমারই বাড়ির ছেলে দেখেছে, দেখে চিৎকার চেঁচামেচি করেছে। করার পর তারা পালিয়ে গেছে। ওরা কি চুরির উদ্দেশ্যে এসেছিল? চুরির উদ্দেশ্যে এসেছিল। কি করে বুঝলেন চুরির উদ্দেশ্যে? চুরির উদ্দেশ্যে এসেছিল। ওরা দরজার দিকে উকি মারছিল, টোটোর দিকে উকি মারছিল। এই যে এত এত কত বছর ধরে এখানে আছেন? এখানে আমরা 32, আমার শাশুড়ি ছিল 50 বছর 60 বছর, আমার বিয়ে হয়েছে এই 33 বছর হয়েছে বিয়ে হয়েছে। আমি ইদানিং এত কোনোদিন দেখিনি, এই এখন দেখছি এত চোরে। বিষয়টা হচ্ছে গত 2 দিন আগে রাতের এই ফুটেজটা হচ্ছে, গত 2 দিন আগে রাতের ফুটেজ। আর আমার এই বাড়িরই সিসিটিভি ফুটেজ। তখন প্রায় 1:35-30 বাজে। আমাদের কাছে রাতের বেলা একটা ফুটেজ ছিল, যেদিন রাতের বেলা ওরা এসছিল
সেদিন একটা ফুটেজ ছিল। তো সেই সময় অতটা আমি গুরুত্ব দিইনি বিষয়টা, যেহেতু আমাদের এই একটা বাড়িতেই এসেছিল, টোটোর এখানে উকি ঝুঁকি মারছিল। পরের দিন যখন আরো অন্যান্য বাড়ির ফুটেজগুলো আমি পাই, সেই সময় আমার মনে হয় এই বিষয়টা সমাজ মাধ্যমে আনা দরকার। কারণ তারা রাতের বেলা 1:30টার সময়, এখন গরমকাল, এই গরমকালে রাতের বেলা 1:30টার সময় স্বাভাবিকভাবে নলডাঙ্গার প্রত্যেকটা মানুষই জেগে থাকে। তো সেই অনুযায়ী রাতের বেলা 1:30টার সময় এই বাড়ি থেকে ওই বাড়ি ঢুকছে, ওই বাড়ি থেকে সেই বাড়ি ঢুকছে, যেরকম ভাবে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে চোররা, তো সেখানে স্বাভাবিকভাবে প্রশাসনের উপর একটা সন্দেহ থেকেই যায়, প্রশাসনের ভূমিকা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। তো সেই দিন রাতের বেলা যেদিন এসছিল, সেদিন রাতের বেলা 2টো নাগাদ পুলিশ এসছিল, প্রশাসন এসছিল, তারা দেখে যায়, উকি মেরে দেখে যায়, লাইট ফাইট মেরে। তো কিন্তু সেরকম কোনো ব্যবস্থা হয়নি। তার পরের দিন যখন অন্যান্য বাড়ির ফুটেজগুলো আমার কাছে আসে, তো তখন আমি সেটা সমাজ মাধ্যমে ছাড়ি, আমাদের চন্দননগর কমিশনারেটকে মেনশন করি, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে মেনশন করি, কারণ করাটা আমার সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয় সেটা আমি করেছি। তারপরে জানতে পারলাম যে সেদিন তারা গ্রেপ্তার হয়েছে। তো খুব ভালো, প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমার মনে হয় এই বিষয়টা এই পর্যায়ে আসারই দরকার ছিল না। কারণ আজকে নলডাঙ্গা বলুন, কাপাসডাঙ্গা বলুন, চারিদিকে চুরির মাত্রাটা দিন দিন বেড়ে যাচ্ছে। এই জিনিসটা আগে ছিল না, বিগত বহু বছর ধরে ছিল না। এখন ইদানিংই আমাদের বাড়ির পাশে বাড়িটা ছেড়ে একটা বাড়িতে 10,000 টাকার মতো কদিন আগে চুরি হয়েছে, ফোন যেসব চুরি। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।